स्वाहा 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 প্রণাম ঋষিবর। রাম, আপনার চিত্রকূটে আসবার সংবাদ পেয়েছি। আমার মনে আপনাকে দেখবার খুব ইচ্ছে হলো। প্রভু আমাদের রক্ষা করুন, প্রভু আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। ঋষিগণ, কি হলো? আপনারা তো ভীত কেন? রাক্ষসরা আতঙ্ক সৃষ্টি করছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, আশ্রম জ্বালিয়ে দিচ্ছে। समूह को देख कर लगे सोचने किनके हैं अवशेष ये, किनका है दुष्काम, देख द्रवित हुए এইরকম নির্মম হত্যাকারী অধর্মী কে? রঘুবীর, আপনি তো সর্বজ্ঞ, আপনি অন্তর্যামী। সবকিছু জানা সত্ত্বেও আপনি কিছুই না জানার ভান করছেন। तुम सब जानत अंतर्यामी, तुमसे अधिक कहेगा स्वामी। असुरों ने उत्पात मचा হে গুরুজনেরা, আজ আমি এই ধনুক স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমার ভ্রাতা লক্ষণের সঙ্গে এই অধর্মী রাক্ষসদের বিনাশ করব। এই দণ্ডকারণ্যকেই নয়, এই পৃথিবী লোককে আমি রাক্ষসদের অত্যাচার থেকে মুক্ত করব। আমি আজ এটা প্রতিজ্ঞা করলাম। দূষণ প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা করেছে ওই দশরথী রাম? এই পৃথিবীকে রাক্ষস মুক্ত করে দেবে। আমাদের গুপ্তচরেরা এই সংবাদ এনেছে, ভ্রাতাখর, রাম একজন অজ্ঞানী বালক। অজ্ঞানী। ওই অজ্ঞানী বালককে জ্ঞান আমাদের খুব তাড়াতাড়ি দিতে হবে। অবশ্যই ভ্রাতাখর, অবশ্যই।
না হলে লঙ্কাপতি দশানন রাবণ আমাদের দণ্ডিত করবে। তাহলে আমাদের অনুচরদের তাড়াতাড়ি পাঠাও, ওরা গিয়ে রামকে এই কথা ভালো করে জানিয়ে দেবে যে যতদিন পৃথিবী থাকবে ততদিন পৃথিবীতে রাক্ষসও থাকবে, কিন্তু রাম তুমি থাকবে না। জ্যেষ্ঠ, তোমরা দুজন কিছুক্ষণ এখানে বিশ্রাম নাও, আমি জলের ব্যবস্থা করে আসছি। এসো সীতা। রঘুনাথ, একটা কথা বলবো? অবশ্যই। সত্যি বলতে কি, আপনি রাক্ষসদের বধ করার যে প্রতিজ্ঞা নিয়েছেন তাতে আমার মন খুব বিচলিত। কেন সীতা? সীতা, সমস্ত ঋষিদের রক্ষা করা তো প্রত্যেকের পরম ধর্ম হয়। কিন্তু আপনি তো বনে এসেছেন তপস্বীদের আর ঋষিমুনির মতো জীবন ব্যতীত করতে, তাই না? মাতা কইকেই তো এই বরই চেয়েছিলেন পিতা মহারাজের থেকে। তাহলে আপনাকে প্রতিদিন শুদ্ধ দেহ আর মনে ঋষি মুনিদের মতো চিন্তন, মনন আর ধর্মানুষ্ঠান করা উচিত। আপনি রাক্ষস বধের প্রতিজ্ঞা কেন করলেন? সীতা, ঋষিমুনিরা রাক্ষসদের কখনোই কোনো ক্ষতি করে না, কিন্তু এই রাক্ষসেরা ওনাদের পুজো অর্চনাও করতে দেয় না। ওনাদের ওরা হত্যা করে। যদি আমি ঋষিমুনিদের রক্ষা না করি তাহলে এই ধনুক আমি কেন গ্রহণ করেছি? আমার গুরু শ্রেষ্ঠ আমাকে রাক্ষসদের বধ করার জন্য এই অস্ত্র আমায় দিয়েছেন। যেই অস্ত্র ধারণ করে সে ক্ষত্রিয় হয়। দুর্বলদের, পীড়িতদের রক্ষা করা ক্ষত্রিয় ধর্ম, আর নিজের প্রতিজ্ঞা পালন করাও ক্ষত্রিয়দের ধর্ম। যদি আমি মুনি ঋষিদের রক্ষা না করি তাহলে এটা অবশ্যই অধর্ম হবে। সেই জন্য যেরকম তুমি ভাবছ তা সঠিক নয়। আমি কোনো অনুচিত কর্ম করিনি। সুমিত্রা, এসো, বসো। দিদি, একটা প্রশ্ন করব তোমাকে। করো সুমিত্রা। এত কিছু অনর্থ ঘটানোর পরেও তুমি কইকেয়ীকে ক্ষমা কি করে করলে? সুমিত্রা, পাথরে লেখা কখনো মোছে না, কিন্তু জলের উপর লেখা এক মুহূর্তও থাকে না। আমাদের মন তো পাথর নয়। ক্রোধ, শত্রুতা আর ঘৃণাকে আমাদের মনে ততক্ষণই রাখা উচিত যতক্ষণ জলের ওপর লেখা থাকতে পারে। আমাদের মন দয়া, ক্ষমা আর শান্তিতে ভরে থাকা উচিত, শত্রুতা, তিরস্কার আর ঘৃণাতে নয়। মোহের বশবর্তী হয়ে সর্বদা মানুষ বিবশ হয়ে পড়ে।
কইকেইও তাই হয়েছে। আজ অতীতে দেখার পর এরকম মনে হচ্ছে যে কইকেই রামকে নিজের পুত্র মনে করত, তাকে বনবাসে পাঠাতে অবশ্যই বিধাতার কোনো উদ্দেশ্য থাকবে। তাই আমাদের কইকেয়ীকে ক্ষমা করে দেওয়া উচিত। ওর দুঃখকে তো আমরা কমাতে পারবো না, কিন্তু ভালোবাসা দিয়ে মুখের হাসি তো ফোটাতে পারি। ভালোবাসার দুটো কথা তো ওর সাথে আমরা বলতে পারি। জীবনের লড়াইতে সম্পূর্ণরূপে পরাজিত কইকেয়ীর নিষ্প্রাণ মনে প্রাণ সঞ্চার তো করতে পারি। দিদি, তোমার মন তো অনেক বড়। চোখ দিয়ে যখন অশ্রু ঝরে পড়ে সুমিত্রা, তখন সবাই দেখতে পায়, কিন্তু যখন মন কাঁদে কেউ তা দেখতে পায় না। দিদি, দিদি, উর্মিলা, তুমি এখানে? জ্যেষ্ঠ, এটা তো রঘুনন্দনের পাদুকা। আপনার ছোট ভ্রাতা লক্ষণ সর্বদাই রঘুনন্দনের চরণে থাকেন আর ওনার সেবা করেন। অর্থাৎ নিশ্চয়ই উনি ওনার কাছেই আছেন। জ্যেষ্ঠ, আমার মনে হয় যেন আমার স্বামী নন্দীগ্রামে আছেন আর আমার পাশে আছেন। তাই এখানে এসেছি আর বারবার আসবো। দিদি, তুমি এত উদাসীন হয়ে আছো কেন? কি করব সুমিত্রা, পরিস্থিতিটাই এমন। কোনো কিছুই আমাদের বশে নেই। আমাদের পূর্বপুরুষ সূর্যদেবের কাছে কত প্রার্থনা করি, কত মিনতি করি, কিন্তু সূর্যদেব শোনেনি না। দিদি, তুমি সূর্যদেবের কাছে কি প্রার্থনা করো? এটাই যে ওনার উদয় যেন শীঘ্রই হয় আর উনি অস্তও যেন শীঘ্রই যান। উদয় আর অস্ত যদি শীঘ্রই হয় তাহলে 14 বছর খুব শীঘ্রই কেটে যাবে, আর রাম, সীতা, লক্ষণ
খুব শীঘ্রই অযোধ্যা ফিরে আসবে। কিন্তু সূর্যদেব শুনছেনই না সুমিত্রা। সূর্যদেব যে দেরি করে অস্ত যাচ্ছেন। সুমিত্রা, তুমি প্রার্থনা করো না সূর্যদেবের কাছে, হয়তো তোমার প্রার্থনা উনি শুনবেন। দিদি, আপনি এখানে? আমি অযোধ্যার রাজার কাছে অনুরোধ করতে এসেছি। অযোধ্যার রাজাকে তো বনে পাবেন আপনি মহারানী, আর তাও আপনার কৃপাতেই। আমি তো ওনার বিশ্বস্ত প্রতিনিধি হয়ে ওনার ধর্মভার সামলাচ্ছি। আমি সেই বিশ্বস্ত প্রতিনিধির কাছেই অভিযোগ জানাতে এসেছি। কার বিরুদ্ধে? আমার পুত্রের বিরুদ্ধে। যখন মাতা তার পুত্রের বিরুদ্ধে অভিযোগ করে, তখন মাতা এটা ভাবে যে পুত্র নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, যেটা মাতা ক্ষমা করতে পারেন না। তা না হলে মাতা তো ক্ষমার আরেক রূপ হয়। বলুন, আপনার পুত্রের অপরাধ কি? আপনি চুপ করে আছেন কেন মহারাজ? আপনার পুত্র আবার কোনো অধর্ম করেনি তো? বলুন মহারানী। আমার পুত্র আমাকে ক্ষমা করছে না। এটা কিন্তু আপনার পুত্রের অপরাধ নয় মহারানী। অবশ্যই আপনি এমন কোনো কাজ করেছেন যার জন্যে আপনার পুত্র আপনাকে ক্ষমা করতে পারছে না। আর তার উপর সে আমাকে মাও বলে না, মহারানী বলে সম্বোধন করে। আপনি কি কোনোদিনও আপনার পুত্রর হৃদয়ে তাকিয়ে দেখেছেন মহারানী, যে আপনাকে মহারানী বলে ডাকতে কতটা কষ্ট হয় তার? যে মাতা তাকে জন্ম দিয়েছেন, তার কাছ থেকে দূরে থাকতে কতটা কষ্ট হয় তার? আপনি কখনো এটা জানার প্রচেষ্টাও করেছেন? যখন শিশু জন্মগ্রহণ করে, তখন প্রথম শব্দ তার মুখ থেকে বেরোয় মাতা, মাতা। যখন সে সেই শব্দটাই না উচ্চারণ করার দণ্ড নিজেকেই সে নিজে দেয়, তখন তার হৃদয় কতটা কষ্টে থাকে আপনি কখনো এটা ভেবেছেন মহারানী? আমাকে মহারানী বলো না, মা বলো, মা। মাতা বলে তো আমি মাতা কৌশল্যাকে ডাকি মহারানী, মাতা সুমিত্রাকে বলি। আমার জন্যেই ওনাদের জীবনে কালো মেঘ নেমে এসেছে। নিজেদের স্বামীকে হারিয়েছেন ওনারা, কিন্তু আমাকে কোনো দোষ দেননি, বরং তার বদলে মমতাই দিয়েছেন। আপনি আমাকে কি দিয়েছেন মহারানী? আপনি তো আমাকে আপনার পাপের ভাগীদার করতে চেয়েছিলেন, নিজের ষড়যন্ত্রের সঙ্গী করতে চেয়েছিলেন। আমার থেকে মুখ ফিরিয়ে নিও না, আমি রাজসভা ছেড়ে এখানে থাকতে এসেছি। মহারানী, হয়তো একটা কথা আপনি বুঝতে পারেননি। যদি থাকতেই চান, তাহলে কারোর হৃদয়ে থাকুন। যারা হৃদয়ে থাকে, তারা যতটাই দূরে থাকুক না কেন, পাশেই থাকে তারা। যেরকম অযোধ্যার রাজা শ্রীরাম আছেন, অযোধ্যার থেকে এত দূরে বনে থাকা সত্ত্বেও উনি সকল অযোধ্যাবাসীর হৃদয়ে বসবাস করেন। আর আপনি তো আপনার পুত্রের হৃদয়েও থাকতে পারলেন না।
সেই জন্যে আপনার পুত্র এত কাছে থাকা সত্ত্বেও আপনার থেকে অনেক দূরে আছে। আর বাকি থাকলো আপনার অভিযোগের কথা। আপনার এই অভিযোগ আমি সবার সামনে অবশ্যই তুলে ধরব, যাতে আপনি সঠিক ন্যায় বিচার পান।